54তম মহান বিজয় দিবস উপলক্ষে তাইয়েফ প্রাদেশিক বিএনপি কর্তৃক আয়োজিত আজকে যে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের নতুন একটি জুলাই অভ্যুত্থানে আমাদের নতুন একটি দেশ স্বাধীন পেয়েছি। আসলে স্বাধীন পাওয়াতে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশে কিন্তু সবাই উৎফুল্লিত, এবং প্রবাসীদের মনে যে দুঃখ বেদনা ছিল তা কিন্তু আমরা ধীরে ধীরে শুনতে পারতেছি, এবং সবাই কিন্তু দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেকেই দেশে যাচ্ছে। তা আমি এখানে জানতে চাবো আজকে তাইয়েফ বিএনপির নেতা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ তপন ভাইয়ের কাছে তাদের জুলাই অভ্যুত্থানে যেই আমরা স্বাধীন পেয়েছি এই স্বাধীনতারটা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের প্রিয় আর টিভির সাংবাদিক, অত্যন্ত স্বনামধন্য সাংবাদিক হানিফ সরকার। আজকে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5ই আগস্ট আমাদেরকে আনতে অনেক রক্ত খোয়াতে হয়েছে। আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা এই সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত হয়েছে। আপনারা জানেন ছাত্র জনতা তাদের সফল অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। এদেশের মানুষ তারা মুক্ত বাতাসে শান্তির নিঃশ্বাস নিচ্ছে, মন খুলে কথা বলতে পারছে। এই যে একটা পরম পাওয়া আমাদের, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এটা পেয়েছে বাংলাদেশের মানুষ। আমরা প্রবাসীরা অত্যন্ত উৎফুল্ল, অত্যন্ত আমরা সজাগ ছিলাম, সচেতন ছিলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ ছিলাম প্রবাসীরা। তো আমরা অত্যন্ত খুশি হয়েছি, এবং আমরা আজকের এই সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি করব, যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে। তাদেরকে রাষ্ট্রীয় অনুদানে তাদেরকে সহায়তা করতে হবে। পাশাপাশি যারা আজকে আহত হয়েছে তাদেরকে অবশ্যই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তপন ভাইকে। আমি এখন জানতে চাবো আজকের অনুষ্ঠানের সভাপতি সংক্ষিপ্ত আপনারা বিজয়টা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা এই বিজয়কে এই বিজয় আমরা এতটা উৎফুল্ল যে এটা স্বাধীনতার সময় আমরা ছোট ছিলাম, আমরা স্বাধীনতার আনন্দ দেখতে পাইনি, কিন্তু এই বিজয়ের আনন্দ কিভাবে প্রকাশ করব? প্রবাসীরা দীর্ঘ কত বছর আমরা অনেকেই দেশে যেতে পারি নাই এই স্বৈরাচার হাসিনার কারণে। আলহামদুলিল্লাহ, ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে বিজয় এনে দিয়েছে তার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সরকারের কাছে আহ্বান করব এই বিজয়ে সুন্দরভাবে যাতে কোনো প্রকার যেন ম্লান না হয়, আর যারা এই বিজয়ে আহত হয়েছেন তাদের প্রত্যেককে সুচিকিৎসা দেওয়া হয়। এবং সেই কথাটা তপন ভাই বলেছে, ধন্যবাদ আপনাকে। আমি এখন সুহেল ভাইকে জানতে চাবো আজকে সঞ্চালক, আসলে এই জুলাই অভ্যুত্থানে যে আপনার নতুন একটি বাংলাদেশ পেয়েছে, আপনার কেমন লাগছে প্রবাস থেকে? আলহামদুলিল্লাহ, আমরা 71 দেখি নেই, 2024 দেখেছি। বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই, এবং তাদের কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং বর্তমানে যেই সরকার আছে আমরা তাদের কাছে অনুরোধ করব, আমরা প্রবাস থেকে অনুরোধ করব, এই সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে যেন দেখে, এবং যারা আহত আছেন তাদের কাছে সুচিকিৎসার ব্যবস্থা করে প্রয়োজন বোধে আমরা প্রবাস থেকে সহযোগিতা করব। ধন্যবাদ জনাব। ধন্যবাদ আপনাকে। আমি একজন আমাদের ইনভেস্টর আমাদের আউয়াল ভাই জানতে চাবো যে নতুন একটি বাংলাদেশ পেয়েছেন, আপনার এই প্রবাস থেকে কেমন লাগছে, এবং আপনার প্রবাসী থেকে কোনো প্রতিনিধিত্ব চাচ্ছেন কিনা আগামীতে? আসসালামু আলাইকুম। আমরা এই স্বাধীনতা পাওয়াতে 5ই আগস্ট, তার জন্য আমরা ছাত্র ভাইদেরকে ধন্যবাদ। প্রবাস থেকে চাইতেছি যে আমরা যেন একটা প্রতিনিধি পাই, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এই বলে আমি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। একজন মুরব্বী, আপনার প্রবীণ রাজনীতিবিদ, সংক্ষিপ্ত যদি আপনি অনুভূতিটা প্রকাশ করতেন বিজয়ের। এই 5ই আগস্টের বিজয়ের মাধ্যমে আমরা কুলাঙ্গার সরকার থেকে দেশকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসতে পারছি। তারা যে দেশকে একটা জেলখানায় সৃষ্টি করছিলেন, আয়নাঘর বানিয়ে মানুষকে স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ সুবিধা দিচ্ছেন না, যেই তাদের বিরুদ্ধে কথা বলতো তারা দেশের মানুষের উপর যে অত্যাচার করছেন, যেই ছাত্র ভাইয়েরা তাদের প্রাণ দিয়ে আমাদেরকে যে একটা মুক্ত দেশ পুনরায় দিতে পেরেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাচ্ছি, আপনাকেও ধন্যবাদ, এত বেশি দেওয়া যাবে না, ধন্যবাদ। আপনি যদি সংক্ষিপ্ত আপনার অনুভূতিটা, বিজয়ের অনুভূতিটা যদি প্রকাশ করতেন একটু। আসসালামু আলাইকুম।
আসলে বিজয় অনুভূতিটা যে আমরা তো স্বাধীনতা দেখিনি, আমাদের মা বাবা যুদ্ধ করেছে, আমার আব্বা যে ওই সময় প্রশাসনে ছিল যে যুদ্ধ করেছে ওইটা শুনেছি। কিন্তু আজকে যে বিজয়টা আমাদের অনেক ভালো হয়েছে, এবং কি আমরা দোয়া করি যে বাংলাদেশটা আরো যেন সুন্দর ব্যবহার করার জন্য, আহ, গঠন করার জন্য। আর প্রবাসীরা আমরা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আগামী প্রত্যাশা, আগামী বাংলাদেশের প্রত্যাশা কেমন চাচ্ছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগামী বাংলাদেশ চাচ্ছি যেমন এরকম যেন আর না হয়, এরকম যেন স্বৈরশাসক যেন আমাদের দেশে না আসে। আমরা চাচ্ছি সবাই যেন বাই বাই ঠাই ঠাই চলতে পারি, এরকম আমরা বাংলাদেশ চাচ্ছি যে আমরা যেন একজনের পাত আরেকজন খাইতে পারি, একজন থেকে স্বজন প্রীতি যেন আমরা পাই। আমরা যে স্বজন প্রীতি পাই নাই, স্বাধীনতা শুনেছি কিন্তু স্বাধীনতা দেখি নাই, কিন্তু যা শুনেছি তা হয় না, এর চেয়ে আরো অনেক বেশি হয়েছে। যেই অত্যাচার জোর জুলুম চলছে, এরকম আশা করি নাই যে যেরকম চলছে এরকম আমরা আর দ্বিতীয়বার চাই না। আমরা ইনশাল্লাহ আমরা সবাই স্বাধীন চাই, আমরা সুন্দর দেশ চাই। আমরা প্রবাস থেকে আমাদেরকে যাতে মূল্যায়ন দেয়, সরকার আমাদের জন্য মূল্যায়ন দেয়। কিন্তু হাসিনা আমাদেরকে বলছিল যদি তোমরা রেমিটেন্স না দাও তাহলে তোমাদের কি করব, পাসপোর্ট ভাড়া জব্দ করে দেব। আমাদেরকে বারে কন্ট্রোল করতে চাইছিল কিন্তু আমাদের পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আনন্দিত। যারা আমাদের জন্য জান প্রাণ দিয়েছে তাদেরকে আমরা মন থেকে দোয়া করি। ধন্যবাদ আপনাকে। আমি শুধু সর্বশেষ আমি বাইরে জানতে চাবো আপনার এই যে ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছে তাদের সবাই তাদের অনুদান চাচ্ছে এবং তাদের সুচিকিৎসা চাচ্ছে, এবং প্রবাসীদের পক্ষে আপনাদের কি দাবি আছে? ধন্যবাদ রিপোর্টার টিভিকে। আসলে আমাদের 5ই আগস্টে যে নতুন করে স্বাধীনতা দিয়ে গেছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের স্বাধীনতা তখনই আমরা লাভ করতে পারবো যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হয়, তখনই আমরা সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমাদের একটাই দাবি প্রবাসী থেকে, আমরা যেন এয়ারপোর্টে যাতায়াত আসা যাওয়া এবং আমাদের পাসপোর্টের যে ঝামেলাগুলি, এবং বিশেষ করে আমাদের সৌদি আরবে অনেকে অসুস্থ হয়ে মেডিকেলে থাকে, লিকেল আনলিকেল এবং মৃত্যুবরণ করে, এদের দিকে যেন একটু সুনজর দেয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সুফল এটা কিন্তু আমরা প্রবাসীরা পেতে শুরু করেছি, এবং যেটি 19 দফা থেকে এখন 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছে, সেটি আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাবো সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, তায়েফ, সৌদি আরব।